হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আমাদের চ্যানেলে 3 স্টার এডুকেশন চ্যানেলটাকে গ্রো করার জন্য আমরা নতুন একটি টপিকস নিয়ে এসেছি যাতে ছোট, ছোট বাচ্চারা ছোট, ছোট সুন্দর অ্যান্ড্রয়েড আরডিনোর উপরে একটি এডুকেশন পায় সেই বিষয়ে। তো আমি সাধারণত সোহাজারাকে নিয়ে শুরু করলাম। দেখি কি করা যায়। আসলে আরডিনোটা আমরা সবাই জানি আরডিনো সম্পর্কে। তারপর আমরা একটু দেখি আরডি আরডিনো। এই আরডিনো এরকম একটি বলা যায় যে সফটওয়্যার। দেখেন এখানে বলা আছে যে আরডিনো ইজ অ্যান ইটালিয়ান ওপেন সোর্স হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার কোম্পানি প্রজেক্ট অ্যান্ড ইউজার কমিউনিটি। মূল কথা হচ্ছে যে এটা একটা ওপেন সোর্স কোম্পানি যা দ্বারা সাধারণত ইলেকট্রনিক্স সিমুলেশন জাতীয় অনেক কাজ করা যায়। তো এই আরডিনো দিয়ে আমরা সাধারণত ছোট ছোট সার্কিট তৈরি করব এবং এটা দ্বারা ইউজ করে আমরা একসময় একটা ড্রোন তৈরি করব এবং এটাকে সারা বিশ্বের সবাই ইউজ করে। এর বিভিন্ন ভার্সন আছে আরডিনোর। তো ওই ভার্সনগুলি আমরা পর্যায়ক্রমে জানবো। তবে আজকে মূলত একটা আরডিনোটাকে করার জন্য যে সফটওয়্যার নিয়ে কাজ করব সেটার ইউজটা একটু আমি দেখাবো। এখানে খেয়াল করেন যে আরডিনো দেখতে কিছুটা এরকম, তাই না? হোয়াট ইজ আরডিনো? যেটা দেখা যাচ্ছে যে আরডিনো ওয়েবসাইটে আরডিনোর যে পিএলসি, আরডিনো এলভি, এরকম অনেকগুলি ভার্সনে আছে আর কি আরডিনো। তো এগুলি সাধারণত আমরা আরডিনোর যেটা হোয়াট ইজ আরডিনো? আরডিনো ইজ আরডিনো, ঠিক না? এখানে একটা ভিডিও আপনি দেখতে পারবেন যদি চান। মূলত আমরা প্রথমেই বলছি যে এটা একটা ওপেন সোর্স electronics platform based on easy to use hardware and software. It is intended for anyone making interactive project, মানে যে কোনো ছোট ছোট প্রজেক্ট তৈরি করার জন্য এই সফটওয়্যারটা আমরা আরডিনো বোর্ড আছে এবং আরডিনো সফটওয়্যার। আমরা এই আরডিনো সফটওয়্যারটায় কাজ করব। সাধারণত দুইটা ওয়েতে কাজ করা যায়, ডাউনলোড করে নিজের পিসিতে আর অনলাইনে লগ ইন করে সাইন আপ করে দেন করা যায়। আমরা অনলাইনে করব যাতে আমাদের পিসিতে প্রেশারটা না পড়ে। তো আজকে এখানে আরডিনোর অনেক ইয়ে আছে, ক্লাউডেও। তো আমরা সাধারণত এটার জন্য যেটা করে সাধারণত অনলাইনে যেটা সিস্টেমটা সেটা থিঙ্কার.com একটা সাইট। আমরা tinkercard.com এখানে যে রেজিস্ট্রেশন করবো আমরা অলরেডি করে ফেলেছি, যার ফলে আমরা একদম ভিতরে ঢুকে গিয়েছি। তো এইখান থেকে আমরা আজকে আমি একটা ছোট সার্কিট তৈরি করব, দেখি এটা করা যায় কি। পর্যায়ক্রমে আরডিনোতে যারা আরডিনো নিয়ে কাজ করেছে তাদের ভিডিওগুলি দেখবো, সেখান থেকে আমরা টিউটোরিয়াল হেল্প নিব। আমরা যেটা চেষ্টা করব একটা ছোট এলইডি জ্বলাবো, তার জন্য একটি প্রজেক্ট করব এরকম ছোট একটা এলইডি। তো আমরা আরডিনোটা দেখি সরাসরি চলে যে কথা না বলে আরডিনো আরডিনো দেওয়ার সাথে সাথে আরডি 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 ইউআইএন আরডিনো দেওয়ার সাথে সাথে একটা আরডিনো বোর্ড চলে। আমি ক্লিক দিলাম আরডিনো বোর্ড। এই হচ্ছে আরডিনো বোর্ড। এই আরডিনো বোর্ডের সাধারণত বাম সাইডে হচ্ছে পাওয়ার, এটা একটা ইউএসবি পাওয়ার দেখা যাচ্ছে। এই বোর্ডটার ভিতরে আমরা সবকিছু ডিজাইন করব। এটা কি সুন্দর, এখানে কোনো কোডিং
করতে হবে, তবে পরে আগে ডিজাইনটা করি। তা আমাদের এই বোর্ডের মূল বিষয়টা হচ্ছে এখানে কতগুলি পিন দেওয়া আছে, প্লাস মাইনাস, এই প্রত্যেকটা পিন সম্পর্কে আমাদের জানতে হবে ধীরে সুস্থে, এবং প্রত্যেকটা পিনের কাজ আছে। আর এই পাশে একটা মাইক্রো প্রসেসর দেওয়া আছে। প্রসেসর পিনগুলিও এখানে পাওয়ার, অ্যানালগ ইনপুট, এই সব কিছুই দেওয়া আছে। আরডিনো টিউটোরিয়াল থেকে আমরা হেল্প নিব, আরডিনো বিষয়ে জানবো যে এই বোর্ডটায় কি কি আছে। তো এইখানে মূলত আমরা একটা কাজ করি, আমাদের দরকার একটা ছোট্ট একটা লাইট আমরা জ্বালাবো। তার জন্য আমরা এলইডি নিব, একটা এলইডি নিয়ে নিই। এই এলইডিটাকে আমরা জ্বালায় দেখবো যে আমাদের কাজ হচ্ছে কিনা। এখানে কিছু উপরে আছে ডিজাইনের জন্য ওয়্যার আছে। নরমাল একটা ওয়্যার নিয়ে এলইডির এক প্রান্ত আমরা এই গ্রাউন্ডে দিয়ে দিই, আর আরেকটা প্রান্ত আমরা দিয়ে দিব এইখানে কোন একটা পিনে দিয়ে দিই। ধরলাম যে একটা পাওয়ার নিচ্ছি 13 দিল। তাহলে আমাদের কি হইলো, আমরা দেখবো যে পিনটা এই এলইডিটা জ্বলে কিনা। তার জন্য আমাদের কি করণীয়, এটার ডান দিকে একটা কোড আছে, এই কোডটাকে আমরা ব্যবহার করব। এই কোডটাকে যাই হোক আমরা কোড নিয়ে কাজ করব, তাই টেক্সট সিলেক্ট করলাম। এখানে আমাদের কোডগুলি চলে আসবে। এই কোডগুলি ধীরে আমরা বোঝার চেষ্টা করব, যেহেতু সি প্লাস প্লাস কোডিং এটা। ভয়েড সেট আপ পিং মোড, অলরেডি পিং মোড আমরা নিয়ে নিয়েছি। আমাদের একটু মনে রাখার বিষয় আছে, যেখানে কি নামে ছিল পিনটা, একটা ছিল 13 নম্বর পিন, তাই না, D13 গ্রাউন্ড। আচ্ছা, আমরা মূলত এই যে এলইডি যেটা আছে এখানটা আমরা D13টা দিব পিং মোডটা, এবং আউটপুট নিব। আর এটা দিলে আমাদের এখানে হাই দেখা যাবে যে ভয়েড লুপের ভিতরে আমরা ডিজিটাল রাইট করব পিনটাকে হাই, এবং ডিলে করব 1000, এবং ডিজিটাল রাইট ডিলে লো। তার মানে আমি একবার হাই করা মানে কি, এটা চলবে, আর একবার লো মানে নিবে। তার জন্য একটা ডিলেটে কতক্ষণ থাকবে সেটা দিয়ে দিচ্ছি। তা আমাদের এখন আমার মনে হয় কাজটা শেষ। জাস্ট আমার এখানে একটা ছোট একটা কোডিং আমি লিখবো, যে ইন্টিজার নিয়ে নিবো, আইএনটি, একটা নাম দিয়ে দিই আমি এলইডি। এই এলইডি একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের এটা 13 নম্বর দিয়ে দিলাম না, এটা এই যেটা নিলাম ইন্টিজার এলইডি। আচ্ছা আমরা করি দেখি আমাদের ভুলগুলো, সেটা একটা মেসেজ দিবে। 13 এইখানটা আমরা এলইডি দিয়ে দিলাম। এগুলিকে আমরা যেটা আমরা ভেরিয়েবল এলইডি দিচ্ছি, তাই না, এলইডি এলইডি। এটা সাধারণত কোডিংটা করে, এগুলি কোডিং দেখে ভয় পাওয়ার কিছু নাই, এগুলি সবই বই আছে, অনলাইনে আছে। প্রত্যেকটার জন্য প্রত্যেকটা মিনিংস আছে, কারণ একটা ভেরিয়েবল নিয়ে তারপরে এটাকে আউটপুট নিতে হবে। কোডিংটা করে আমরা সিমুলেশনটা একটু চালায় দেখি যে কি অবস্থা। যদি এটা ঠিক থাকে তাহলে সিমুলেশন অনুযায়ী এটা চলবে। ওয়াও, আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কিনা
দেখলেই বোঝা যাচ্ছে, তাই না? যে এটা আমাদের এতক্ষণ ছিল কি একটা এলইডি, শুধু না মাত্র এলইডি ডিজাইন করছি, পরে আমরা সিমুলেশনে পাওয়ার দেওয়ার সাথে সাথে পাওয়ার পাওয়ার সাথে এটা জ্বলতেছে নিতেছে। তো এরকম আমরা অনেক প্রজেক্ট করবো। আমরা স্টপ করে দিলাম, স্টপ, দেখা যায় যে এখানে এটা কি অফ। আবার যদি আমরা এটাকে চালাই, চলতেছে, তাই না? তার মানে আমরা সাকসেস, আমাদের প্রজেক্টটা হয়েছে। তো আমরা এই প্রজেক্টটাকে, এখানে একটা জিনিস খেয়াল করব যে আমরা এখানে একটা জিনিস একটু ঝামেলা আছে। ঝামেলাটা আমি লক্ষ্য করতেছি, এখানে একটা ইয়া দিতেছে, বলতেছে যে পাওয়ারটা ধরে দেখি যে এখানে কি বলতেছে, যে কারেন্ট থ্রো দ্য এলইডি ইজ এত ওহম, মানে আমাদের 20 ওহম এটা সাপ্লাই দেয়, বাট এটা একটু বেশি ইয়াতে আর কি লাগতেছে। তো এর জন্য আমরা একটা যেটা করতে পারি, আরেকটা কিছু আমরা এখানে অ্যাড করে দিব, সেটা একটা রেজিস্টার। তাহলে আমাদের এই কাজটা একটু, এই রেজিস্টারটা যদি আমরা অ্যাড করে দিই, তাহলে আমার মনে হয় প্রবলেমটা সলভ হবে। রেজিস্টার অ্যাড করতে হলে আমাকে যেটা করতে হবে, প্রথমত একটা রেজিস্টার নিব আমরা। এখানে একটা নিলাম। আচ্ছা, আমরা একটু ডিলিট করতে পারি। আচ্ছা, এটাকে ডিলিট করে নিয়ে ওয়্যার দিয়ে প্রথমে রেজিস্টার হয়ে আমরা এটা আনবো, ঠিক আছে? এইবার তাহলে দেখা যায় যে আমাদের এটা একটু তুলে নিয়ে সমস্যা নেই, কিভাবে ইচ্ছে সেভাবে নিতে। এটা যেহেতু লেগে গেছে, এখন রেজিস্টার হয়ে দেখবো আমাদের আমাদের প্রবলেমটা সলভ হয় কিনা সেটা। তো আমরা আবার সিমুলেশনে যাই। ওয়াও, এখন এটা আমাদের চলতেছে, হালকা নিতেছে লাইটটা। রেজিস্টারের কারণে আমাদের প্রবলেমটা সলভ, রেজিস্টার হয়ে আসতেছে, তাই এখানে আলোটা সেভাবে। তো এটাকে আমরা কম বেশি এক সময় আরো অনেক প্রোগ্রামিং করে করতে পারবো। তো আজকে এই পর্যন্তই। তো ধীরে ধীরে আমরা এটা আরো শিখবো। ধন্যবাদ সবাইকে, আশা করি ভালো থাকবেন।